প্রিয় দর্শক মণ্ডলী, আশা করা যায় আপনারা সকলে ভালো আছেন। আ আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। আমি আজকে যেটা দেখাতে যাচ্ছি যে আমরা Adobe তে যদি ভিডিও যদি আমরা কাজ করি ভিডিও নিয়ে, সেক্ষেত্রে আমাদেরকে আ অনেক সমস্যা হচ্ছে যে কোয়ালিটি ইস্যু ধরে Adobe আমাদের ভিডিওগুলোকে রিজেক্ট করে দিচ্ছে। ঠিক আছে? তো এই সমস্যা থেকে আসলে আমাদেরকে উত্তরণ করতে হলে আমাদের কিছু আ স্টেপ অবলম্বন করতে হবে। যেহেতু আ একটা ভিডিও আমরা যখন জেনারেট করি, এই যে দেখুন এখানে আমার ৪ টা ভিডিও আছে। আমরা যখন ভিডিওগুলো জেনারেট করি, তখন ভিডিওর রাইট বাটনে ক্লিক করে যদি প্রপার্টিজ এ যাই, এই ভিডিও ডিটেইলস এ ক্লিক করার পরে এখানে ওর যাবতীয় তথ্যগুলো দেখতে পারবেন। এখানে বিট রেট আছে। তারপরে ফ্রেম রেট আছে। তো এই জিনিসগুলো কিন্তু একটা ভিডিওর একটা নির্দিষ্ট ফ্রেম রেট লাগে, একটা বিট রেট লাগে। যে কোয়ালিটি আ যদি করতে চান। তো এখানে কিন্তু সেই বিট রেটটা কিন্তু আপনাকে অবশ্যই এখানে হচ্ছে ২৭ মেগাবাইট আছে। তো এখানে আপনাকে ৩৫ থেকে ৪৫ মেগাবাইট যদি রাখেন, এটা কিন্তু একটা ভালো আদর্শ মানের বিট রেট। আর এর চেয়ে বেশি নিলেও কিন্তু বিট রেট যত বাড়বে আপনার ভিডিও কোয়ালিটি তত বাড়বে। কিন্তু অনেক সময় বেশি নেয়ার ফলে আপনার ভিডিও কোয়ালিটি বাড়তে গিয়ে আপনার ভিডিওর সাথে কিন্তু ওই কোয়ালিটি ম্যাচ করে না। তখন দেখা যায় যে ভিডিও কোয়ালিটিটা একটু নষ্ট হয়ে যায়। একটু ভিডিওটা নষ্ট হয়ে যায়। এজন্য বিট রেটটা আদর্শ বলা হয় ৩৫ থেকে ৪৫। এর বেশিও রাখতে পারবেন। এটা হচ্ছে ওইটা। তো আমরা এগুলো সব ঠিক করব। এই জিনিসগুলো বিট রেটটা আমরা ঠিক করব। ভিডিও ফ্রেম রেট যেমন দেয়া আছে এখানে সেকেন্ডে এখানে ২৪ আছে। তো আমরা এটাকে এখানে Adobe কিন্তু ২৩ থেকে ২৩.৯৪ থেকে শুরু করে ৬০ পর্যন্ত নেয়। ঠিক আছে? তো এটা আপনার যে Adobe বিট রেট বা Adobe ফ্রেম রেট কত এটা Google যদি সার্চ করেন Adobe এর বিভিন্ন সাইট থেকে এটা পেয়ে যাবেন যে কত নেয়। তো এটা আমরা ঠিক করব এই জিনিসগুলো। তো আরো অনেক জিনিস আছে যেটা আমরা ঠিক করব। আমরা এই ভিডিওর এই জিনিসগুলো ঠিক করব কিভাবে? আমরা হচ্ছে একটা সফটওয়্যার ব্যবহার করছি সেটা হচ্ছে Adobe এরই নিজস্ব ভিডিও এডিটিং সফটওয়্যার। সেটা হচ্ছে Adobe Premiere Pro। এছাড়া আপনারা এটা CapCut দিয়েও করতে পারবেন বা অন্যান্য এডিটিং সফটওয়্যার দিয়েও এই জিনিসগুলো করতে পারবেন। তো ভালো হয় এইটা ব্যবহার করলে সবচেয়ে যেহেতু এটা Adobe র স্টকে আমরা আপলোড দেব সেক্ষেত্রে Adobe র নিজস্ব প্রোডাক্ট আ Adobe Premiere Pro সেখানে কিন্তু ওই সেটিং গুলো অবশ্যই থাকবে। কারণ Adobe স্টক ইমেজগুলো, যে ভিডিওগুলো যেভাবে চাই এগুলো কিন্তু সেভাবেই সেট করা আছে। আমরা এটা যদি ওপেন করি, আমি Adobe ২০২২ এটা আছে। আ এটা আপনারা ডাউনলোড করে নিবেন। ওকে। আমি এটা যদি ওপেন করি তাহলে আমরা এখান থেকে ফাইল থেকে এই যে নিউ তে যাবো। নিউ তে যেয়ে এই যে প্রজেক্ট অথবা এগুলো কিছুই করা লাগবে না। আপনি এই যে নিউ প্রজেক্ট লেখা আছে, এখানে ক্লিক করে একটা প্রজেক্ট নাম দেবেন। আমি এখানে যেমন এখানে নাম দিলাম প্রজেক্ট 1 এবং এটা কোথায় সেভ হবে? এই যে এখানে লোকেশন, সেভ লোকেশনটা একটু দেখিয়ে দিতে হবে যে এই ফাইলগুলো কোন জায়গায় সেভ হবে। তো আমি এখান থেকে এই যে আমি দেখিয়ে দিলাম আমার যেই জায়গাটায় ভিডিওটা ছিল সেই জায়গায় সেভ হবে। আমি এটা ওকে করে দিলাম। এরপরে ওকে তে ক্লিক করলাম। তাহলে কি হবে? আমার প্রজেক্টটা ওপেন হবে। ঠিক আছে? এই যে এটা হচ্ছে একটা ইন্টারভিউ যে যে জায়গাটায় আপনি আপনার ভিডিওটা এনে আপনি কাজ করতে পারবেন এডিটিং এর কাজ। তো আমরা এডিটিং এমন কিছু করব না। আমরা জাস্ট এখান থেকে ভিডিওটা আমি এই যে ড্রাগ করে টেনে ধরে আমি Adobe Premiere Pro তে এসে এই জায়গাটায় ছেড়ে দিলাম। ওকে? এটা ওপেন হবে এখনই। এই যে এখন আপনি যদি এটা ক্লিক করেন আপনি এই ভিডিওটা কিন্তু এভাবে দেখতে পারবেন। ঠিক আছে? এটা দেখতে পারবেন। ওকে। তারপরে আমি এই ভিডিওটাকে এখন একটা কাজ করব সেটা হচ্ছে কোনো এডিটিং এ যাব না। আমি জাস্ট এক্সপোর্ট করে দেব। আমি ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে মিডিয়া। এটায় ক্লিক করার পরে আমাকে একটা সেটিং আসবে। এক্সপোর্ট করার জন্য সেটিং আছে। তো এখানে এই সেটিংটা আ এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আছে ফরমেট দেয়া আছে। এটা ডিফল্ট ভাবে যেটা আছে এটাই রাখবেন। এটা হচ্ছে ১ম টাই রাখবেন। এটা যে হাই বিটরেট, ম্যাচ সোর্স হাই বিটরেট এটা রাখবেন। সবসময় মনে রাখবেন হাই বিটরেটটা রাখবেন। আর নিচের দিকে এই যে ভিডিও যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে আপনারা হচ্ছে এখানে অনেকগুলো ভিডিও সেটিং আছে। এই যে আমি যাচ্ছি। এই যে উইডথ দেয়া আছে এগুলো হাইট উইডথ কত এগুলো সব ঠিক আছে। এগুলো কিছু করা লাগবে না। এই যে ফ্রেম রেট, হ্যাঁ? ফ্রেম রেট আপনি এটা টিক মার্ক তুলে দেবেন। দেওয়ার পরে এখানে ক্লিক করলে এই ফ্রেম রেট গুলো Adobe নেয়। এই যে ২৩.৯৭ বা এখান থেকে শুরু করে এর নিচের গুলো এইগুলো কিন্তু নেবে না। ২৩ থেকে শুরু হবে এবং এখান থেকে ২৪, ২৫, ২৭.৯৭, ৩০ এভাবে এরা নেয়।
তো আপনি এখান থেকে আমি সর্বোচ্চটা নিতে চাচ্ছি। আমি ৬০ নেব। আপনি ৩০ এ নিতে পারেন। কোন সমস্যা নেই। ফ্রেম রেটটাকে আমি ৬০ নিলাম এবং না আমি এটাকে আপাতত ৩০ ই নিলাম। ঠিক আছে? আপনাদের বোঝার সুবিধার্থে আমি ৩০ ই নিলাম। আমি ৩০ নিলাম। এরপরে আ আ এইটা হচ্ছে রেন্ডার এট মেক্সিমাম ডেপথ এটাই আমি টিক মার্ক দেব। আর এখানে টিভি স্ট্যান্ডার্ড এটা আমি ক্লিক করে টিভি স্ট্যান্ডার্ডটা কোথায় গেল? এটা চলে গেল। কোথায় আছে দেখি। এরপর আমরা যেতে থাকি। এভাবে যাওয়ার পরে যাওয়ার পরে দেখি এটা কোথায় কি আছে। একটু আস্তে, আস্তে যাবো নিচে। যাওয়ার পরে আমরা এই যে বিটরেট সেটিংটা দেখতে পারবো। এবং এই বিটরেট সেটিং এ এখানে আমরা একটা টার্গেটেড বিটরেট কত, কত বিটরেট রাখবো সেইটা আমরা এখানে এটা দিতে পারবো। ঠিক আছে? টার্গেটেড বিটরেট কত? তো আমি এখানে ক্লিক করলাম এবং আমি চাচ্ছি বিটরেটটা হবে ৪০ বা ৪২ হবে। ঠিক আছে? এটা হলো বাইরে ক্লিক করে দিলাম। তাহলে এটা আমার বিটরেটটা সেটিং হয়ে গেল। এখানে মেগাবাইট কত এটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। আমি এটা বিটরেটটা যদি আমি এখানে ৩৫ দিয়ে দিই, তাহলে কিন্তু এই দেখুন এই জায়গাটায় মেগাবাইট কিন্তু ৪৪ এই আমার ভিডিওর মেগা সাইজ হবে। আর যদি এখান থেকে বিটরেটটা আমি একটু বাড়িয়ে দিই, ৪৩ দেই, তাহলে এখানে মেগাবাইটটা ৫৪ হয়ে গেল কিন্তু। এইটা খেয়াল রাখবেন। ভিডিও কোয়ালিটি বাড়ছে বলে কিন্তু এই মেগাবাইটটাও বাড়ছে ভিডিও। এরপরে একটু নিচের দিকে যাবো। এটা ডিফল্ট ভাবে যেটা আছে সেটাই রাখবেন। আ আর কোনো কাজ নাই। এখানে। এই অপশন গুলো খেয়াল রাখবেন। আমি আবার একটু উপরের দিকে যাচ্ছি। এই জায়গা থেকে মাউসের চাকা ঘোরালে কিন্তু এই জিনিসগুলো দেখা যাবে। তো আমি একটু উপরের দিকে যাচ্ছি। এখানে আর কোনো কাজ নাই। এখানে আর কোনো কাজ নাই। ঠিক আছে। এইবার এই কাজটা যখন হয়ে যাবে, এই কাজটা যখন হয়ে যাবে তখন আমরা এই যে এইটা ইউস মেক্সিমাম রেন্ডার কোয়ালিটি এটা কিন্তু টিক মার্ক দেয়া আছে। এটা টিক মার্ক থাকবে। যদি না থাকে তাহলে আপনি টিক মার্ক দিয়ে নেবেন। ঠিক আছে? এরপরে আর কোনো কাজ নেই। এখন আমরা এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট এ ক্লিক করলাম। করার পরে দেখুন ভিডিওটা কিন্তু অলরেডি রেন্ডারিং হচ্ছে, হ্যাঁ? এক্সপোর্ট হচ্ছে। এখানে আমরা একটু ওয়েট করি। বেশি সময় লাগবে না যেহেতু আমাদের এটা 10 সেকেন্ড একটা ভিডিও। সেক্ষেত্রে বেশি সময় লাগবে না। ওকে ১ মিনিটের সময় লাগেনি। এটা কিন্তু ১৫ থেকে ২০ সেকেন্ড বা ৩০ সেকেন্ডের ভেতরে হয়ে গেছে। এটা কিন্তু আমার যে ফোল্ডার আমি সিলেক্ট করছিলাম ওই ফোল্ডারেই চলে গেছে। তো আমরা আসুন ভিডিওটা দেখে আসি। আ দেখি এইটা কিনা একটু চেক করে দেখি। এটা হচ্ছে প্রপার্টিজ থেকে ডিটেইলস। না এটা আগেরটা। ঠিক আছে? এটা আগেরটা। দেখি এটা কোথায় গেছে। ভিডিওটা আমার এখানে সেভ হয়েছে। ঠিক আছে? সমস্যা নেই। এই জায়গাটায় সেভ হয়েছে। তো আমি এটাকে কি করব? এই জায়গাটায় আমি এইটাকে ধরে আমি আমার ফোল্ডারটা কিন্তু এইটা। ঠিক আছে? আমি এটাকে ড্রাগ করে এখানে ছেড়ে দেব। দিলে রিপ্লেস এ ক্লিক করলে কিন্তু আমার ভিডিওটা এর ভেতরে চলে আসবে এবং এটাই হয়ে গেল। আগে কিন্তু যেটা ছিল সেটার জায়গায় পরিবর্তন হয়ে গেছে। যেহেতু ফাইল নেম একই আছে। এখন আমরা যদি এটাকে প্রপার্টিজ থেকে ডিটেইলস এ যাই এবং এখানে দেখুন ফ্রেম রেট কিন্তু ৩০ আমি দিয়েছিলাম ৩০ ই হয়েছে। এবং এখানে বিট রেট দেখুন ৪৫ পর্যন্ত হয়ে গেছে। ঠিক আছে? আমি যদিও দিছিলাম মনে হয় ৪৩ সেটা ৪৫ হয়েছে। কারণ ভিডিও কম বেশি থাকবে, হবে এগুলো। ঠিক আছে? তো এই হচ্ছে একটা আ ভিডিওর সেটিং এক্সপোর্ট করার সময় এই সেটিং গুলো যদি আমরা করি, আশা করি এই ভিডিওটা একটা কোয়ালিটিফুল ভিডিও হবে। আরেকটা আমি কাজ করে দেখাই, তাহলে আপনার এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। আমরা আ এইটা আমি এই যে টেনে ধরে আবার এখানে নিয়ে এসে এখানে এর উপর ছেড়ে দিলাম। ছেড়ে দিলাম এটা হয়ে গেল। এবার আমি এক্সপোর্ট করে দেব। ফাইল থেকে এক্সপোর্ট মিডিয়া। এরপর আবার ওইভাবে এগুলো যা আছে এভাবে দেব। ভিডিও সেটিং এ এসে আমরা এখান থেকে বিট রেটটাকে আমি ৩০ করে দিলাম। তারপরে হচ্ছে এইগুলো আর কিছু করা লাগবে না। রেন্ডারিং মেক্সিমাম ডেপথ এটা থাকবে। আর নিচের দিকে একটু আসবেন। নিচের দিকে একটু আসার পরে এই যে এখানে বিট রেটটা আপনি কত রাখবেন সেটা এখানে ঠিক করে দিবেন। আমি এটাকে হচ্ছে ৪২ করে দিলাম। এরপর বাইরে ক্লিক করলাম। আর এটাকে ইউস ম্যাক্সিমাম এটা রাখবেন।
আর কোনো কিছু নাই। এবার এক্সপোর্ট এ ক্লিক করব। ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু হলো। অর্থাৎ একটা ভিডিও যদি আমরা এভাবে সেটিং গুলো করি এমন সময় নেয় ১ মিনিটও সময় লাগবে না আপনার। দেখতে এটা কিন্তু হয়ে যাবে। ৫ টা হয়তো ১ মিনিট করে লাগলেও আপনার ৫ টা ৫ মিনিটে হয়ে যাবে এই কাজটুকু। ওকে, এটা হয়ে গেছে। আমি এডিটিং আ আছে এবার ২ নম্বরটা আমরা একটু দেখব। এই যে এটা আছে আমার ২ নম্বর। এটা আমি টেনে ধরে আমার এই ফাইলের ভিতর দিয়ে দিলাম। রিপ্লেস এ ক্লিক করলাম। তাহলে ওটা এর ভেতরে চলে আসলো। এই যে ২ নম্বরটা। এটা যদি আমরা প্রপার্টিজ থেকে এখন ডিটেইলস এ যাই, এখানে এই যে আচ্ছা ফ্রেম রেটটা চেঞ্জ হয়েছে, বিট রেট এখানে বেড়ে গেছে। তো এই হচ্ছে বিষয়। আমরা ভিডিওগুলো কিন্তু এইভাবেই কিন্তু কাজ করব। আর এখানে একটা প্রজেক্ট হয়েছে। এটা প্রজেক্টটা কিন্তু আমি যে একটা প্রজেক্ট নিয়েছিলাম, সেই প্রজেক্টটা। এখানে গেলে কিন্তু আপনার প্রজেক্টের সবকিছুই দেখা যাবে। তো এইগুলো আমার কাজ নেই। আমি এগুলো কোনো কিছু করব না। আমি এগুলো পরে ডিলিট করে দেব। আমার কাজ হচ্ছে এইগুলো। এরপর আমি ৩ নম্বরটা নেব, ৪ নম্বরটা নেব। এভাবে কাজ করব আমরা। তো আশা করা যায় বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা এইভাবে Adobe Premiere Pro দিয়ে কাজ করবেন। এর পরের ভিডিওতে আমরা অবশ্যই CapCut নিয়ে আলোচনা করব। CapCut থেকে আপনি কিভাবে কাজ করবেন। আ সেটা নিয়ে আপনাদের লাইভ একটা আলোচনার মাধ্যমে এটা সমাধান হবে। তো আজকের মতো এখানেই শেষ করছি।